হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। দিনটা ছিল ৩রা মার্চ। একদিকে বসন্ত উৎসব, অন্যদিকে আমার জন্য স্পেশাল একটা দিন। সকাল সকাল চলে গেছিলাম কুমোরটুলিতে। আর কি কারণে গেছি তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করব। তাছাড়া তোমরা হয়তো বুঝতেই পারছো। তো এদিকে আমি মায়ের জন্য গয়নাগুলো বার করছিলাম। তার আগে এই ভাইটাকে খড়গটা দিয়েছিলাম দেখার জন্য যে মায়ের হাতে ঠিকঠাক করে বসছিল কিনা। ভাইটা দেখে বলল হয়ে যাবে। আর এদিকে আমি প্রথমেই মহাদেবের জন্য মালাগুলো বার করে বলে বলে দিচ্ছিলাম কোনটা কিভাবে পরাতে হবে। সেই মতো ভাইটাও আমাকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল। আর আমি এনেছিলাম একটা ছোট মালা, যেটা পরানো হয়ে গেছে। বাকি রইল বড় মালা, সেটাও ভাইটা ভাগ ভাগ করে বানিয়ে বানিয়ে দিচ্ছিল। আর আমি এদিকে পরাচ্ছিলাম। মহাদেবকে রুদ্রাক্ষের মালা দিয়ে সাজানো কমপ্লিট। এরপরে এক এক করে মায়ের গয়নাগুলো পরানো শুরু করে দিলাম। প্রথমে হাতের চূড়গুলো পরিয়ে দিলাম। দেখতে দেখতে হাতের চূড়গুলো পরানো হয়ে গেল। এখন পরাবো মায়ের গলার হার, তো সেই জন্য মুন্ডমালাটা নামিয়ে রাখছিল। প্রথমে এই গলার হারটা পরিয়ে দিলাম, তার সাথে ভাইটাও হেল্প করে দিল, যেহেতু পেছন দিকে আমার হাত যাচ্ছিল না। দ্বিতীয় হারটা একজনের এক দেখাতে এত পছন্দ হয়েছে যে আমিও থাকতে পারলাম না। আমারও দেখে ভীষণ পছন্দ হয়ে গেল, তাই মায়ের জন্য নিয়ে নিলাম। আর দেখতে দেখতে মায়ের গয়না পরানো হয়ে গেছে, কিন্তু আরও কিছু কিছু জিনিস পরানো বাকি আছে। আর সেই ফাঁকে আমরা বাড়ি চলে আসলাম। এসেই শুনি দুপুর ৩টার দিকে ঠাকুর আনতে যাবে। আর তখন বাজে 2:35 কি 40। সেই মুহূর্তে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সাথে সাথে আমি ওখানকার একটা দাদাকে ফোন করে বলে দিলাম যে 3টার দিকে বেরোবে ঠাকুর আনতে। সেই মতো দাদাটাও বলল ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে আমি বাড়িতে কাউকে বলতেও পারছি না যে মাকে সাজানো এখনও একটু বাকি আছে। তোমরা হয়তো জানো সেদিন গ্রহণ লেগেছিল, তাই গ্রহণের আগে মাকে আনতে যেতে হবে। গ্রহণের পরেও আনলে হবে, কিন্তু এখানে সবাই বলছিল দুপুর 3টার দিকেই আনতে যাবে। তো সেই মতন আমি আর বাবা ফাইনালি বেরিয়ে পড়লাম। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আর ওখানে গিয়ে আমি তো অবাক। মায়ের চুল লাগানো হয়ে গেছে, কলকা করাও হয়ে গেছে, কিছু জিনিস পরানো বাকি আছে। আর ওনাদের হাতের স্পিড এত বেশি যে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। কিছুক্ষণের মধ্যে মাকে সাজানো ওনাদের কমপ্লিট হয়ে গেছে। আর দাঁড়াটাকে আমি যেভাবে যেভাবে বলেছিলাম মাকে সাজাতে, আমি যেই রূপে মাকে দেখতে চাই একদম সেই রূপে মাকে সাজিয়ে দিয়েছে। ওনাদের হাতের কাজ এত সুন্দর যে প্রতিটা লোক বলছে মাকে খুব মিষ্টি লাগছে। আর সেকেন্ড পার্টে আমি মায়ের মুখটা রিভিল করব, তার সাথে মাকে কীভাবে নিয়ে গেলাম, কি কি করলাম সবটা বলবো। টাটা।